সংক্রমিত একটি রোগ। এই ভাইরাসে আক্রান্ত হলে শিশুদের জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং রক্তবর্ণের চোখ এবং সারা শরীরে লালাচে র্যাশ দেখা যায়। এই রোগের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায় নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখের সমস্যাও হতে পারে। শিশুরা হাম আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাই টিকা নিয়ে এই রোগ থেকে নিরাপদ থাকা যায়। হামের টিকার প্রথম ডোজ নেওয়ার হার ৯০%-র বেশি হলেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অলসতা দেখা যায়। অনেকে ৯ মাস বয়সে প্রথম ডোজ দেওয়ার পর ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভুলেই যায়। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ৫ বছরের কম বয়সী শিশুদের ২ বার এমআর অর্থাৎ মিজেলস রুবেলা টিকা দেওয়া হয়। একবার ৯ মাস বয়সে আর দ্বিতীয়টি ১৫ মাস বয়সে। এই ২ ডোজ টিকা নিলে সারা জীবনের জন্য হাম থেকে মুক্ত থাকা যায়। টিকা কার্ডে আমি একটা টিকা কার্ড দেখাই। এটা এই যে টিকা কার্ডটি, এই টিকা কার্ডে আপনারা দেখবেন এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, টিকা কার্ডের একদম শেষের দিকে দেখবেন যে এখানে লেখা আছে যে এমআর দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার তারিখ। শিশু কোন রোগের টিকা পাচ্ছে সেই তথ্য টিকা কার্ডে উল্লেখ করে দেওয়া হয়। হামের টিকার নাম হচ্ছে এমআর। কার্ডে থাকা টেবিলে টিকার নামের পাশে আরেকটি কলামে টিকা প্রদানের তারিখ থাকে। এভাবে ২ কলামে ৬ মাস ও ১৫ মাস বয়সে ২ ডোজ এমআর টিকা দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখ দেখে বোঝা যাবে যে আপনার শিশু ২ ডোজ হাম রুবেলা টিকা পেয়েছে কিনা। শিশুকে সুস্থ রাখতে জন্মের পরপরই যক্ষ্মা প্রতিরোধের জন্য বিসিজি টিকার একটি ডোজ দেওয়া হয়। এরপর শিশুর বয়স যখন ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ এবং ১৪ সপ্তাহ হয় তখন প্রতিবার ৩টি করে টিকার ডোজ দিতে হয়। এগুলো হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, ধূনিষ্ঠঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি প্রতিরোধের জন্য ৫টি রোগের সমন্বিত পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, নিউমোকোকালজনিত নিউমোনিয়া প্রতিরোধের জন্য পিসিবি ভ্যাকসিন এবং পোলিও প্রতিরোধের জন্য মুখে খাওয়ার বিওপিভি ২ ফোঁটা। এই পেন্টাভ্যালেন্ট, পিসিবি এবং ওপিভি এই ৩টি ভ্যাকসিনের প্রতিটির ৩টি করে ডোজ দিতে হয় এবং প্রতিটি ডোজের মাঝখানে ৪ সপ্তাহের বিরতি থাকে। তো আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার শিশুদেরকে সঠিক সময়ে টিকা দেওয়ার অভ্যাস করবেন এবং অন্যকে সচেতন করবেন। ধন্যবাদ সকলকে।